আপনি যা চান তার সবটুকু না পেয়ে আফসোস করার আগে অন্তত একটাবার নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি যা চেয়েছিলেন সেটার জন্য আপনার যতটুকু কাজ করার প্রয়োজন ছিল আপনি কি ঠিক ততটুকু করতে পেরেছেন? কারো কাছে কোনো কিছু চেয়ে না পেয়ে রাগ করার আগে একবার অন্তত ভাববেন আপনি মানুষের জন্য কতটুকু করতে পেরেছেন। কারো পিছনে সমালোচনা বা আলোচনা করার আগে অন্তত একবার নিজের দিকে তাকিয়ে ভাববেন আপনি ওই কাজটি করছেন না তো, যেই কাজটির জন্য অন্য কারো সমালোচনা করছেন বা অন্য কারো দোষ ধরছেন, সেই বিষয়টা যদি আপনার মধ্যেই থাকে তাহলে বিষয়টা কি দেখতে একটু কটু দেখাচ্ছে না? কারো ভুল ধরে অপমান করার আগে অন্তত একটাবার দেখা উচিত ওই একই ভুলটা আপনি করছেন কিনা, ওই দোষটি আপনার মধ্যে আছে কিনা। যদি থেকেই থাকে তাহলে কেনই বা আপনি অন্যজনার দোষ ধরছেন? কোনো কিছু চাওয়ার পর না পাওয়ারও দুটি কারণ থাকে। এক, যেটা আপনি চেয়েছিলেন সেটা না পাওয়াই হয়তো আপনার জন্য উত্তম। আর দুই, হতে পারে যেটা চেয়েছেন সেটা পাওয়ার জন্য আপনি এখনও নিজেকে তৈরি করতে পারেননি। লাইফে কখনো কাউকে অবহেলা করতে নেই, কারণ 5 টাকার কলমও 5 কোটি টাকার চেক সই করতে কাজে লাগে। দুটি বিষয় আপনাকে চিনিয়ে দেবে আপনি মানুষ হিসেবে কেমন। এক, আপনার কোনো কিছু না থাকার আগে আপনার ধৈর্য, আর আপনার পৃথিবীর সব কিছু থাকার পরে আপনার আচরণ বুঝিয়ে দেবে পৃথিবীতে আপনি আসলেই কেমন। কোনো প্রতিশোধ না নেওয়াটাও হতে পারে পৃথিবীর সেরা প্রতিশোধ। সবসময় সব কথার জবাব মুখে না দিয়ে অনেক সময় অনেক কথার জবাব কাজের মাধ্যমে দেওয়াটাও শ্রেষ্ঠতম প্রতিশোধ। আপনি ঘুমাবার আগে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমান। এমন হতে পারে আপনি ঘুম থেকে জাগার আগেই স্রষ্টা আপনার সকল দোষগুলোকে ক্ষমা করে দিয়েছেন। একটাবার চিন্তা করে দেখুন, আপনি মানুষের ছোট্ট একটি ভুল ক্ষমা করতে পারছেন না, অথচ আমরা হাজারো ভুল করেও স্রষ্টার কাছে ইবাদতে বসে আমরা ক্রন্দন চোখে হাত দুটো তুলে প্রতিনিয়ত ক্ষমা চাচ্ছি। একবার ভাবুন তো, যেখানে আমরা অন্যের ছোট্ট একটা দোষকে ক্ষমা করতে পারছি না, সেখানে মহান স্রষ্টা আমাদের হাজারো ভুলগুলোকে কিন্তু ক্ষমা করে দিচ্ছেন। অতএব রাত্রে ঘুমাবার আগে আপনার কাছে দোষ করা ব্যক্তিগুলোর বা আপনাকে খারাপ ভাবা ব্যক্তিগুলোর প্রতি খারাপ আচরণ না দেখিয়ে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে, আপনার প্রতি যদি তাদের ক্ষোভ থাকে বা আপনার প্রতি যদি তাদের রাগ থাকে সেটা থাকুক, আপনার সেটায় কিছু যায় আসে না। অন্তপক্ষে আপনি তাদের কাছে কোনো রাগ রাখবেন না, আপনি তাদের প্রতি কোনো ক্ষোভ রাখবেন না, আপনি ঘুমাবার আগে তাদেরকে ক্ষমা করে দিয়ে ঘুমান। আর এটার উত্তর এমনও হতে পারে যে মহান স্রষ্টা আপনার জীবনের সকল দোষ ত্রুটিকে ক্ষমা করে দিয়েছেন ঘুম থেকে ওঠার আগেই। কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকার পরেও তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়ার মাঝে যে আনন্দ থাকে সেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। বিশ্বাস করুন, আপনার হাতে প্রচণ্ড ক্ষমতা থাকার পরেও তাকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নেওয়ার মাঝে যে আনন্দ পাওয়া যায়, আপনি একবার সেটা করেই দেখুন না। দেখবেন আপনার জীবনটা আরও সুন্দর, আরও সার্থক, আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। যার উপর আপনার প্রচণ্ড রাগ তাকে আপনি ক্ষমা করে দিন। তাকে ক্ষমা করে দিবেন এই ভেবে না যে সে ক্ষমা পাওয়ার যোগ্য। তাকে ক্ষমা করবেন কারণ আপনি শান্তি পাওয়ার যোগ্য। তাই তাকে যদি আপনি ক্ষমা করতে না পারেন তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তাকে দেখা মাত্রই আপনার মেজাজ গরম হয়ে যাবে। আর যখন মেজাজ গরম হয়ে যাবে তখন কিছু একটা হয়ে যেতেই পারে। বাট তাকে যদি আপনি একবার ক্ষমা করে দিতে পারেন, সে আপনার সামনে ঘোরাফেরা করলেও আপনার কখনো রাগ হবে না। দেখেন, তাকে ক্ষমা করার মাধ্যমে আপনি যে শান্তিটুকু পাচ্ছেন, এই শান্তির জন্য হলেও অন্যকে ক্ষমা করে দেওয়া উচিত। আমরা যদি সবাইকে ক্ষমা করে দিতে পারি তাহলে কারোরই প্রতি কারোর কখনো দ্বন্দ্ব থাকবে না এবং কেউ কাউকে থেকে আমরা কখনো রাগ করব না। দেখবেন আমাদের এই সুন্দর সমাজটা আরও সুন্দর হয়ে উঠবে ছোট্ট একটা ক্ষমার মাধ্যমে। আমরা প্রত্যেকেই আসলে আমাদের ক্ষমার যতটুকু দান আছে আমাদের কাছে সেটা আমরা তুলে ধরতে পারি। মহান স্রষ্টা তাহলে অবশ্যই আমাদের প্রতিও ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। ছোট্ট একটা জীবন, আজ আছি তো কাল নেই। এই জীবনে বাহাদুরি অনেকেই দেখাতে পারে, কিন্তু একটা বার ভাবুন তো, আপনি কতক্ষণ বেঁচে থাকবেন তার নিশ্চয়তা কি আছে?
যদি তাই না থাকে তাহলে কি হবে আপনার অডেল দুর্নীতি করে অনেক টাকা জমিয়ে অনেক সম্পত্তি অর্জন করে, যেখানে আপনার বাঁচার কোনো যোগ্যতা নেই সেখানে আপনি কিভাবে এত কিছু করছেন অনৈতিকভাবে। আসুন না একটু নৈতিকতা কাজে লাগাই, নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজাই, শুধু আমার জন্য না, পরবর্তী প্রজন্মের জন্য হলেও এই পৃথিবীটাকে আরও সুন্দর, আরও সার্থক, আরও সাফল্যমণ্ডিত করার জন্য আমার, আপনার, আমাদের সকলের এগিয়ে আসা উচিত। তাহলেই তো এই দেশটা আরও সুন্দর, আরও সার্থক, আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। আজ এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।